এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ আছে। যারাই আমার ভিডিওটা দেখতে শুরু করবেন, দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা অবশ্যই করবেন, তাতে করে আমার খুব ভালো লাগবে। আর আমার এটা জানা হয়ে যাবে আমার বন্ধুরা আমাকে ভালোবেসে একটা লাইক দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। বাচ্চারা স্কুলে চলে গেছে অনেক আগেই, ওদের আসারও প্রায় টাইম হয়ে গেছে। তো ভাবলাম রুমটা একটু গুছগাছ করে ওদের জন্য একটু রান্না করব। ওরা আজকে খিচুড়ি খেতে চেয়েছিল, তো ভাবলাম একটু এদিকের কাজবাজ সেরে একবারে রান্নার রুমের দিকে যাব, তারপরে স্নানটা সেরে নেব। সেই কারণে একটু লেট করে আজকে সব কিছু করা হচ্ছে। সকালবেলা চা মুড়ি খেয়েছি, তো সেই কারণে আর অতটা তাড়াহুড়ো করছি না। হনো বাবা আবার খেয়ে যাবে, তার জন্য হচ্ছে একটু ভর্তা করেছিলাম। ভাত উনি খিচুড়ি পছন্দ করেন না অত, সেই কারণে হচ্ছে আমি ভাত করে রেখেছি। ওনার জন্য ডিম সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি, তো ভর্তা করে দেব সেই কারণে। আর আমরা হচ্ছে খিচুড়ি খাবো। খিচুড়ি যদিও আমারও খুব একটা অত পছন্দ নয়, মোটামুটি পছন্দ মানে অপছন্দও নয়, মোটামুটি পছন্দ করি। তো বাচ্চাদের জন্য এটা করব ভাবলাম। আর ওদিকে অহনা ফাঁকে চলেও এসেছে, কারণ অহনার কিন্তু স্কুল ছুটি হয়ে যায় সবার আগে, আর ওদের হচ্ছে একটু লেট করে হয়। কিন্তু এই শীতের বেলায় তাও সবারই তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, ওরা এখনই এসে পড়বে। এদিকে আমি ওদের রুমটা আগে গুছগাছ করে রাখছি। ওই যে তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্টুডেন্ট আসে, গার্জিয়ান আসে, সেই কারণে এই পাশটা আগে আমাকে পরিষ্কার করে রাখতে হয়। সেই কারণে সবসময় আগে এই পাশটা আমি পরিষ্কার করে রাখি। তো যাই হোক, কিছু কথা বলবো। যারা আমাকে সবসময় কমেন্ট করে এবং রেগুলার কমেন্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কারণেই কিন্তু আর একটা ভিডিও করার খুব শখ হয়। প্রথমে তো একটা ভিডিও ছেড়ে তারপরে দেখি যে কারা আসে বা কেউ আসে কি না, আমার ভিডিওর ব্যাপারে কোনো কমেন্ট করে কি না। যখনই দেখি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন কিন্তু আর একটা ভিডিও করার ইচ্ছে জাগে। তো সেই সব আপু এবং ভাইয়াদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেকে আছে যাদের কোনো চ্যানেল নেই, কিন্তু শুধুই তারা দর্শক ভালোবেসে ভিডিওটা দেখে। তাদের মধ্যেও কয়েকজন কিন্তু ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে। সবার ভিডিওতেই বলবো, কারণ যাকে যার ভালো লাগে সে তো সেই ভিডিওটাই দেখে। তো সেই জন্য সবার উদ্দেশ্যেই বলছি, অনেকেই আসছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যদি এরকম কেউ এই ভিডিওতে আসেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে। কারণ আমি হচ্ছে পারিবারিক ভিডিও করে থাকি, আমার হাজব্যান্ড থাকে আমার ভিডিওর মধ্যে, মাঝে মাঝে আমার সন্তানেরা থাকে, পরিবারে সবাই কম বেশি থাকে। আমি তাদের নিয়েই আমার ভিডিও কিন্তু করি। যদিও একটা মহিলা মানুষ, আমি ভিডিও ক্রিয়েট করি, সেই কারণে আমাকে তো আমার রান্নাবান্না, আমার কাজগুলোই শেয়ার করতে হয়, কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু পারিবারিক। তো যাই হোক, আর একটা আপুর ব্যাপারে একটু কথা বলবো। অন্যের ভিডিও নিয়ে কথা বলা উচিত নয়, তারপরেও কিন্তু দুই এক কথা এসে যায়। যেহেতু সবার সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে, তাই সবার ব্যাপারেই কথা বলবো। একটা ভিডিও টাইটেল খুব ভাইরাল হয়েছে, যে সংসারে কিভাবে সংসারটাকে পরিচালনা করতে হয়, সংসারে কিভাবে আয় ব্যয়, কিভাবে সংসারটাকে চালাতে হয় কম খরচে, বা যাদের সংসার একটু টানাটানি সংসার থাকে তারা কিভাবে সংসারটাকে চালায়। তো সেই ব্যাপারে একটা আপু নাকি ভিডিও টাইটেল দিয়েছিল যে কিভাবে আমি আমার প্রতি মাসে কম টাকার মধ্যে সংসারটাকে চালাই। সেইটা নিয়ে তো অনেকেই ভিডিও ভাইরাল করছে। তো সেই ব্যাপারটা নিয়েই একটা আপু বলেছে যে এই টাইটেলটা ব্যবহার করার কারণে নাকি ওই মেইন যে আপু যিনি টাইটেলটা ব্যবহার করেছে প্রথম যার ভিডিওতে, আর সেই আপুই নাকি বলেছে যে স্ট্রাইক দেবে। তো যাই হোক, আপু যদি এটা বলে থাকে, হ্যাঁ আমরা জানি যে একটা ভিডিও কন্টেন্ট আরেকজনে যদি দেখে দেখে সেটা ব্যবহার করে, সেটা অবশ্যই তার রাইট আছে, তার কপিরাইট দেওয়া বা স্ট্রাইক দেওয়া। কিন্তু আমি বলবো যে আপনার ভিডিওটা ভালো লেগেছে বলেই হয়তো বা সবাই এই টাইটেলটা ব্যবহার করছে। আর এরকমটা তো নয় যে আপনি গান গেয়েছেন, সেই গান ভালো লেগেছে বলে আমরাও গান গাইতে পারবো না। আমি মনে করি যে এটা স্ট্রাইক দেওয়ার মতো কিছুই হয়নি। যদিও আমি এ নিয়ে কোনো মাথা ঘামাতে চাই না, তবে একটা আপু বলেছে, তো ওর ভিডিও আমি প্রতিদিনই দেখি, তো সেই কারণেই একটু কথা বললাম। যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না। আমি এটাই বলতে চাইছি যে ওই ভিডিওটা উনি করার পরেই যদি ওই টাইটেলটা ভাইরাল হয়ে থাকে, তাহলে অনেকেই সেটা ব্যবহার করতে পারে। এটা নিয়ে আসলে এতটা কিছু করার আসলে উচিত না। কোন আপুটা করেছে সেটাও আমি জানি না, আমি শুধুমাত্র ওই আপুটার মুখ থেকেই শুনলাম,
সেই জন্যই বললাম। আর তবে বেশ কয়েকদিন ধরে এই ব্যাপারটা খুব ভাইরাল হয়েছে। আমি তো মাঝে মাঝে ভাবি একটা করব, আবার ভাবি না ধুরু এগুলো করলে হয়তো বা আবার কোনো একজনে ঝামেলা করে বসবে। তো দেখলাম আমার মনের ইচ্ছেটা যেটা ভাবছিলাম আর কি আমি, যে এরকমটা হতে পারে যে পরে ঝামেলা হবে, সেটা দেখছি এখন ইদানিং ঝামেলায় পরিণত অলরেডি হয়েও গেছে। যাই হোক বাবা, অন্যের ব্যাপারে কথা বলতে চাই না। এদিকে আমার রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। সকালে তো খিচুড়ি খেয়েছি, তোমরা দেখলে, ডিম ভাজি দিয়ে। দুপুরবেলা আলু রান্না করেছি মাছ দিয়ে, আর মাছের ঝোল রান্না করেছি। বিকেলবেলা রুটি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্ল্যানিংয়ে রয়েছে আগের থেকেই। আর এই যে মরিচ আনা হয়েছিল কয়েকদিন আগে, তোমরা দেখেছো, সেগুলো আসলে বেছে রাখিনি, একটু কেমন যেন হয়ে গেছে, তো ভাবলাম বোটাগুলো ফেলে একটু রেখে দেই। আর অনেকগুলো ধনিয়া পাতা আনা হয়েছিল, সেগুলো দেখো নষ্ট অলরেডি হয়ে গেছে। আসলে বেশি তরকারি নিয়ে এসেছিলো বলেই কিন্তু এই ঝামেলাটা আমার হয়েছে, কারণ ওই দিন আর এত কিছু করতে পারি না। পরে একটা কাজ যদি রেখে দেই, সেই কাজটা আর সুন্দরভাবে করা হয় না। তো এই যে দেখো গুছিয়ে রেখে দিলাম, হয়ে গেছে অলরেডি আমার সব কাজ। আর এই যে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা রাতের খাবারটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা বেজে গেছে প্রায়, এখনও বাজেনি আর কি। তো রাতের খাবারটা তৈরি করছি। খাবারটা তৈরি করতে করতে অনেকটা সময় লেগে যায়, যদিও আমরা খাবার খাই রাত 11:30 বেজে যায়। কিন্তু যেদিন একটু ভালো রান্না করা হয় সেদিন একটু আগে আগে করি, কারণ বাচ্চারা খেতে চায় তাই। তো রাতে আজকে হচ্ছে রুটি ভাজি হবে, আর হচ্ছে চিকেন ফ্রাই করব। চিকেনটা একটু ফ্রাই করব গ্রিল টাইপের। রুমের মধ্যে তো আর গ্রিল নেই আমার, তো সেই কারণে তো চুলায় যেভাবে করা হয় কড়াই দিয়ে, তো সেভাবেই করছি। সব ধরনের মশলা ব্যবহার করেছি, শুধু পেঁয়াজটা ব্যবহার করিনি। আদা রসুন বাটা ব্যবহার করেছি, ধনিয়া গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়েছি, সাথে একটু হলুদ, আর ব্যবহার করা হয়েছে সয়া সস। যদি এত সুন্দর একটা কালার তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সয়া সসটা একটু ব্যবহার করার চেষ্টা করবে। আর সামান্য একটু চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, 1 চামচ, ছোট চা চামচের 1 চামচ, এর বেশি না। মানে কর্নফ্লাওয়ারটা দিলে মশলাটা খুব সুন্দরভাবে মাংসের গায়ে লেগে থাকে। আমি ব্যবহার করি, কিন্তু সবাই যে ব্যবহার করে তা কিন্তু না, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি করি, দেখো খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে দেখো। তো আরও কিছু আছে, আমি সবগুলো কিন্তু এই যে এক এক করে ভেজে নিয়েছি। এখানে অনেকটা সময় কিন্তু লেগেছে, আর আমি রান্নাটা ঢেকে ঢেকে সুন্দরভাবে করেছি। এই যে কত সুন্দর কালার দেখতে পাচ্ছ। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, ঠিক আছে? কাল ঠিক এই টাইমে চেষ্টা করবো আরও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়া। টাটা, বাই বাই।